কেন্দ্রীয় কারাগারে আশরাফুল হক ডন মৃত্যু হয়েছে। কারাগারে হঠাৎ একই হয়ে গেল সালমান শাহর ঘাতক খলনায়ক ডনের। তার পরিবারে নেমে এলো শোকের ছায়া। জেলখানায় মৃত্যু হয়েছে সালমান শাহ মামলার প্রধান আসামি ডনের। সেই ডন আজ পুলিশের জেরার মুখে ভেঙে পড়েছেন। রিমান্ডের বদ্ধ ঘরে চার দেয়ালের মাঝে যখন আইনের কড়া স্পটলাইট তার মুখের উপর পড়ছে, তখন খসে পড়েছে তার 3 দশকের পুরনো সেই কান্নার মুখোশ। কারাগারের রিমান্ডে হঠাৎ একই হয়ে গেল খল অভিনেতা ডনের, যে সালমান শাহর দর্শক ঘাতক হিসেবে কিন্তু গ্রেপ্তার হয়েছে, এমনকি আদালতে একের পর এক কিন্তু দর্শক তাকে উঠানো হয়েছে, এমনকি রিমান্ডে মঞ্জুর করা হয়েছে। তবে আজ রিমান্ডে দর্শক তার যে অবস্থা হয়েছে দর্শক, সেটা কিন্তু একেবারে নজিরবিহীন, যেটা দেখলে দর্শক আপনারা রীতিমতো একেবারে চমকে উঠতে বাধ্য হবেন। কারণ দর্শকই খল অভিনেতা ডন কিন্তু যে দীর্ঘ প্রায় 30 বছর যাবত কিন্তু ওই সালমান শাহর মামলা নিয়ে দর্শক মাথায় নিয়ে কিন্তু ঘুরছিল। তবে এবার কিন্তু অবশেষে তার সকল কুকীর্তি দর্শক সামনে আসা প্রমাণিত হওয়ায় কিন্তু তাকে গ্রেপ্তার করে পুলিশ। আর গ্রেপ্তারের পর দর্শক একের পর এক কিন্তু তার থেকে সব গোপন তথ্যগুলি বেরোতে থাকে রিমান্ডে। তবে দর্শক আজ যেটা হয়েছে সেটা আপনারা একেবারে নিজের চোখে দেখুন। তার আগে দর্শক আপনার কাছে ছোট্ট করে একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন, আশা করি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আগে আপনাকে সেই গুরুত্বপূর্ণ নিউজটি দেখিয়ে নিয়ে আসি। রিমান্ডে কেঁদে কেঁদে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন ডন। দর্শক, বাংলাদেশের বিনোদন জগতের ইতিহাসে আজ এমন এক শ্বাসরুদ্ধকর এবং প্রলয়ঙ্করী ভূমিকম্প আঘাত এনেছে, যার কম্পনে পুরো দেশের কোটি কোটি মানুষের পায়ের তলার মাটি রীতিমতো সরে যাচ্ছে। দীর্ঘ 30 বছরের জমাট বাঁধা রহস্যের গল্পে এমন এক অবিশ্বাস্য, নোংরা এবং গায়ে কাঁটা দেওয়া মোড় আসবে, তা হয়তো দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র বোদ্ধারাও কখনো কল্পনা করতে পারেনি। গত 9 আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশ ছেড়ে পালানোর সময় যখন গাদ্দার ডন গ্রেফতার হয়, তখন থেকেই সাধারণ মানুষ আশায় বুক বেঁধেছিল যে এবার হয়তো আসল সত্যিটা বেরিয়ে আসবে। কিন্তু রিমান্ডের অন্ধকার প্রকোষ্ঠে বসে গোয়েন্দাদের কড়া জেরার মুখে এই বিশ্বাসঘাতক ডন আজ কেঁদে কেঁদে এমন এক চাঞ্চল্যকর ও ভয়ঙ্কর তথ্য ফাঁস করেছে, যা শুনে খুব তদন্তকারী কর্মকর্তাদেরও চোখ কপালে উঠে গেছে। এতদিন যে সমীকরণ মেলানো হচ্ছিল, আজ ডনের একটিমাত্র স্বীকারোক্তিতে সেই পুরো হিসাবটাই যেন তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। বাঁচার জন্য ডন আজ শুধু নিজের দোষ স্বীকার করেনি, বরং সে মুখোশ খুলে দিয়েছে এমন সব প্রভাবশালীদের, যাদের সাধারণ মানুষ এতদিন সাধু বলে জানত। রিমান্ডের ঘেরা টোপে বসে ডন অঝরে কাঁদতে কাঁদতে দাবি করেছে, সালমান শাহের স্ত্রী সামিরা নাকি শুধু তার সঙ্গেই নয়, বরং মুভি লর্ড খ্যাত ডিপজলের সঙ্গেও দিনের পর দিন গোপন অভিসারে লিপ্ত ছিলেন। ডনের এই বুক ফাটা এবং চাঞ্চল্যকর জবানবন্দির পর পুরো চলচ্চিত্র পাড়ায় এখন আক্ষরিক অর্থেই আগুন জ্বলছে। চলুন আজকের এই অত্যন্ত দীর্ঘ, রোমহর্ষক এবং পরতে পরতে রহস্যে ঘেরা থ্রিলার প্রতিবেদনের মাধ্যমে জেলের ভেতরের সেই গোপন জেরার একেবারে ভেতরের খবর শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিত জেনে নিই। রিমান্ডের অন্ধকার প্রকোষ্ঠ এবং ডনের ভেঙে পড়া। দর্শক, অত্যন্ত বিধ্বস্ত এবং নির্ভরযোগ্য গোয়েন্দা সূত্রের বরাতে জানা গেছে, রিমান্ডের প্রথম কয়েকদিন ডন একেবারে মুখে কুলুপ এঁটে বসেছিল। সে ভেবেছিল বাইরে থাকা তার পুরনো দিনের প্রভাবশালী গডফাদাররা হয়তো কোনো না কোনো অদৃশ্য সুতোর টানে তাকে ঠিকই বের করে আনবে। কিন্তু যখন সে বুঝতে পারল যে 2026 সালের এই নতুন বাংলাদেশে তাকে বাঁচানোর মতো আর কেউ নেই, তখন তার জীবন ভিক্ষা চেয়ে মাননীয় সরকার প্রধানের কাছে করা সেই মায়াকান্নাও কোনো কাজে আসলো না। তখন সে মানসিকভাবে একেবারে ভেঙে পড়ে। গোয়েন্দারা যখন তার সামনে একের পর এক অকাট্য প্রমাণ, পুরনো দিনের কল রেকর্ড এবং সাক্ষীদের গোপন জবানবন্দি তুলে ধরতে শুরু করেন, তখন ডন বুঝতে পারে যে তার বাঁচার আর কোনো পথ খোলা নেই। টানা জেরার এক পর্যায়ে প্রচণ্ড মানসিক চাপে ডন হাউমাউ করে কেঁদে ওঠে। সে গোয়েন্দাদের পা জড়িয়ে ধরে বলতে থাকে, স্যার, আপনারা শুধু আমাকে কেন দোষ দিচ্ছেন? আমি তো ছিলাম একটা সামান্য ঘুঁটি। আসল কালসাপ তো লুকিয়েছিল সালমানের নিচের ঘরেই। আপনারা সামিরাকে দেশে ফিরিয়ে আনুন, তাকে জিজ্ঞাসাবাদ করুন, তাহলেই বুঝতে পারবেন ওই কাল রাতে আসলে কি ঘটেছিল এবং কেন ঘটেছিল। সামিরা ও ডিপজলকে নিয়ে ডনের সেই ভয়ঙ্কর বোমা। এরপরই ডন এমন এক চরম এবং নোংরা সত্যের ঝাঁপি খুলে দেয়, যা শুনে যে কারো রক্ত হিম হয়ে যেতে বাধ্য। ডন কাঁদতে কাঁদতে বলে, সবাই বলছে আমি 12 লাখ টাকার লোভে সালমানের সাথে বেইমানি করেছি, কিন্তু আপনারা কি জানেন ওই স্কাটনের ফ্ল্যাটের 4 দেয়ালের ভেতরে আসলে কি নোংরা খেলা চলছিল? সালমান ভাই দিনের পর দিন, রাতের পর রাত শুটিং সেটে হাড়ভাঙা পরিশ্রম করতেন শুধু দর্শকদের ভালো সিনেমা উপহার দেওয়ার জন্য। আর সেই সুযোগে তার স্ত্রী সামিরা মেতে উঠেছিল এক ভয়ঙ্কর খেলায়। সবাই জানে সামিরার সাথে আমার একটা গোপন সম্পর্ক ছিল, কিন্তু এটা পুরো সত্য নয়। ডন অত্যন্ত রাগান্বিত ও ক্ষুব্ধ কণ্ঠে গোয়েন্দাদের জানায়, সামিরা শুধু আমার সাথেই নয়, সে অত্যন্ত সুকৌশলে চলচ্চিত্রের অত্যন্ত প্রভাবশালী মানুষ ডিপজলের সাথেও গোপন সম্পর্ক গড়ে তুলেছিল। এবার রিমান্ডে সব সত্য ফাঁস করে দিলেন ডন।
আর বেরিয়ে এলো একের পর এক চাঞ্চল্যকর সব তথ্য। ফিল্মি সিন্ডিকেট অনেক জড়িত আছে আমার এই মামলায়, আরো অনেকে। গত 29 বছর ধরে বন্ধু হারানোর অভিনয়ে গোটা দেশের মানুষের চোখে ধুলো দিয়েছেন সেই ডন আজ পুলিশের জেরার মুখে ভেঙে পড়েছেন। রিমান্ডের বদ্ধ ঘরে 4 দেয়ালের মাঝে যখন আইনের কড়া স্পটলাইট তার মুখের উপর পড়ছে, তখন খসে পড়েছে তার 3 দশকের পুরনো সেই কান্নার মুখোশ। দর্শক, চলচ্চিত্রের পর্দায় ডন হয়তো অনেকবার পুলিশের হাত থেকে পালানোর স্ক্রিপ্ট মুখস্থ করেছিলেন, কিন্তু বাস্তব জীবনের রিমান্ড রুম কোনো সিনেমার সেট নয়। সিআইডির পরীক্ষিত কর্মকর্তাদের জেরার মুখে ডন প্রথমে বরাবরের মতোই পুরনো কৌশল অবলম্বনের চেষ্টা করেছিলেন। তিনি বাঁচার জন্য নানা ধরনের ছলচাতুরির আশ্রয় নেন। অপরাধ বিজ্ঞানে যাকে বলা হয় ডিফ্লেকশন টেকনিক, বা নিজের উপর থেকে দোষ অন্যের ঘরে চাপিয়ে দেবার কৌশল। ডন পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করে বলেন তিনি এই ঘটনার সাথে সরাসরি জড়িত নন, তবে তিনি জানেন যে সালমান শাহ নিজেকে শেষ করেননি, তবে কেউ তাকে শেষ করে ফেলেছে। দীর্ঘ 29 বছর পর প্রথমবারের মতো সালমান শাহের সবচেয়ে কাছের কেউ স্বীকার করল যে ঘটনাটি আত্মহত্যা ছিল না। ডন স্বীকার করে নিচ্ছেন যে তিনি নিজের হাতে তাকে শেষ করেননি, অন্য কেউ হয়তো এই কাজ করে থাকতে পারে। তার এই জবানবন্দি পুরো মামলার মোড় ঘুরিয়ে দিয়েছে। পুলিশ ডনের দেওয়া প্রতিটি তথ্য, তার প্রতিটি বডি ল্যাঙ্গুয়েজ এবং কথা বলার ধরন, মাইক্রো এক্সপ্রেশন গভীরভাবে অ্যানালাইসিস করেছে। তদন্তকারী কর্মকর্তারা যখন তার বয়ানের বিভিন্ন অংশের মধ্যে ক্রস চেকিং করেন, তখন ডনের গল্পের অসংখ্য ফাঁকফোকর ধরা পড়ে। পুলিশের অ্যানালাইসিস বলছে ডন যতই নিজেকে আড়াল করার চেষ্টা করুক না কেন, সমস্ত সূত্র এবং পারিপার্শ্বিক প্রমাণ সরাসরি তার দিকেই ইঙ্গিত করছে। তিনি এই মাস্টার প্ল্যানের কেবল একজন সাক্ষী নন, বরং তিনি ছিলেন এই পুরো অপারেশনের অন্যতম প্রধান এক্সিকিউটর বা বাস্তবায়নকারী। দর্শক, এবার আসুন এই ভয়ঙ্কর চুক্তির কথায়, যা শুনলে আপনার রক্ত হিম হয়ে যাবে। সালমান শাহের আইনজীবীর দেয়া তথ্য অনুযায়ী এই পুরো ব্লুপ্রিন্ট বা ষড়যন্ত্রের নকশাটি সাজিয়েছিলেন মূলত 2 জন মানুষ, সালমান শাহের স্ত্রী সামিরা এবং আন্ডারওয়ার্ল্ডের সেই সময়ের ত্রাস আজিজ মোহাম্মদ ভাই। কিন্তু সবচেয়ে আশ্চর্যের এবং ক্ষোভের বিষয়টা কি জানেন? বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় সুপারস্টার, যার এক ঝলক দেখার জন্য মানুষ পাগল হয়ে থাকত, তার জীবনের দাম নির্ধারণ করা হয়েছিল মাত্র 12 লক্ষ টাকা। হ্যাঁ দর্শক, ডনের সাথে সামিরা এবং আজিজ মোহাম্মদ ভাইয়ের চুক্তি হয়েছিল মাত্র 12 লাখ টাকার বিনিময়ে সালমানকে দুনিয়া থেকে সরিয়ে দেবার। ভাবতে পারেন কতটা সস্তা ছিল একজন সুপারস্টারের জীবন। এই 12 লাখ টাকার চুক্তিতে শুধু ডন একাই নন, ফারুক, জাবেদ সহ মোট 11 জন আসামির একটি ভয়ঙ্কর সিন্ডিকেট তৈরি করা হয়েছিল। কিন্তু এখানে ভাড়ায় খাটা ব্যক্তিরা অন্য কেউ ছিলেন না, তারা ছিল ঘরের ভেতরেরই মানুষ। সামিরা এবং ডন একজন হলেন স্ত্রী আর একজন পরম বন্ধু। তারা দুজনই মিলে অর্থের লোভে এবং নিজেদের অবৈধ সম্পর্ক ও স্বার্থ হাসিলের জন্য এমন একটি মিশন তৈরি করেছিলেন যা পুরো দেশকে বোকা বানিয়ে রেখেছিল প্রায় 3 দশক। যেদিন সালমান শাহকে চিরতরে শেষ করে দেয়া হয়, সেই কাল রাতের বর্ণনা যে কোনো থ্রিলার মুভিকেও হার মানাবে। আইনজীবীর বক্তব্য এবং মামলার বিবরণী থেকে জানা যায়, ওই দিন সালমান শাহের বাড়িতে উপস্থিত ছিলেন খোদ আজিজ মোহাম্মদ ভাই, স্ত্রী সামিরা, ডন এবং অন্যান্য আসামিরা। তাদের এই মিশনের ধরনটি ছিল অত্যন্ত সুপরিকল্পিত। প্রথমে সালমান শাহকে শারীরিকভাবে দুর্বল এবং অচেতন করার জন্য তার নাকে মুখে ক্লোরোফর্ম চেপে ধরা হয়, আর এরপরেই ঘটনাটি ধামাচাপা দেবার জন্য ফ্যানের সাথে ঝুলিয়ে দেওয়া হয়, যাতে মনে হয় ঘটনাটি সালমান শাহ নিজেই ঘটিয়েছেন। কিন্তু এখানে একটি শিহরণ জাগানিয়া তথ্য হলো সেই দড়ির উৎস। ডন তার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানিয়েছেন যে সেই দড়িটি বাইরে থেকে আনা হয়নি, ডন নিজেই সেই দড়িটি সালমান শাহের রুমে নিয়ে গিয়েছিলেন। এই ডনের প্রথম অপরাধ হলো সে বন্ধু হয়ে বন্ধুর সঙ্গে কঠিন প্রতারণা করেছে। শুধু প্রতারণা নয় দর্শক, একেবারে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। তার একেবারে দর্শক মানে রক্তের ভাইয়ের মতো ছিল এই খলনায়ক ডন। খলনায়ক ডন কিন্তু সালমান শাহর বাসায় আসা যাওয়া করতে এবং সালমান শাহর পরিবারের সঙ্গে কিন্তু তার গভীর একটা সম্পর্ক ছিল। আর দ্বিতীয় অপরাধ হলো দর্শক, সে তার বউর সঙ্গে দর্শক পরকীয়া লিপ্ত ছিল, এমনকি তার সঙ্গে গভীর পরিকল্পনা করে কিন্তু সালমান শাহকে কিন্তু দুনিয়া থেকে সরিয়েছে। তবে দর্শক, আদৌ কিন্তু এটা রহস্য কিন্তু উদ্ঘাটন হয়নি যে কেন বা কি কারণে এই সামিরা সহকারে দর্শক এই গ্যাংটা মিলে সালমান শাহকে দুনিয়া থেকে সরিয়েছে। তবে ডন যেহেতু ধরা খেয়েছে দর্শক, তার মুখ থেকে কিন্তু একের পর এক কিন্তু সেই তথ্যগুলি বেরিয়ে আসছে। আর সেই ধারাবাহিকতায় কিন্তু দর্শক আজও কিন্তু ডনকে কিন্তু রিমান্ডে দেওয়া হয়েছে। আর যার ফলশ্রুতিতেই কিন্তু এবার আশা করা যায় বাকি আসামিরা যারা রয়েছে তারাও কিন্তু গ্রেপ্তার হবে, এমনকি এই সালমান শাহ দর্শক ঘাতক যারা রয়েছে সকলের কিন্তু সর্বোচ্চ শাস্তিটুকু হবে, এমনকি বিচার নিশ্চিত হবে, এমনটাই কিন্তু আশা করছেন সালমান শাহর ভক্তবৃন্দ এমনকি পরিবারের সদস্যরা। দর্শক শ্রোতা, আপনার কি মনে হয় সকলকে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তিটুকু দেওয়া দরকার, আইনের আওতায় আনা দরকার? দর্শক
অবশ্যই আপনার মূল্যবান মতামতটুকু লিখবেন আমাদের কমেন্ট বক্সে। আজ এ পর্যন্তই, আশা করি সকলে অনেক ভালো থাকবেন। খোদা হাফেজ।